কিন্তু তারেক ভাই সেই মঙ্গলবার থেকে একই জায়গায় বসে আছে। ওনার দিয়ে কোনো সমস্যা নেই, আমাদের দিয়ে সমস্যা কেন? আইন দুই রকম হবে কেন? আইন সবার জন্য সমান। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আইন দুই রকম করবে কেন? তারেক ভাইয়ের জন্য জায়গা আছে, আমাদের জন্য জায়গা নাই? আমরা কি এদেশে নাগরিক না? আমরা কি উড়ে আসি, জুড়ে বসছি? ছিল বিএনপি নেতা ইশতিয়াক ভাই আসার পর থেকে পুলিশ আমাদের সাথে এরকম রাফ বিহেভ করতেছে। অনেকগুলো 100 পুলিশ এসে আমাদের নেতাকর্মীদের গায়ে হাত দিল, ধাক্কাধুক্কি দিয়ে আমাদের ফেলে দিল। বেনা টেনা খাবার, এখানে আমাদের খাবার টাবার ছিল, পানি ছিল, এগুলো সব ফেলে দিল। আবার এখনও সেম কাহিনী করলো। এখন শুধু 2-1জন আমরা এসে দাঁড়াইছি। রাস্তা কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? আমরা এখানে এসে দাঁড়াইছি, এখানে এসে ও তাই সেম কাহিনী করলো। দেখতে পাচ্ছি পুলিশ এবং তাদের মধ্যে এক প্রকার ধস্তাধস্তি হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ধস্তাধস্তি এবং দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন জনশক্তি দলের নেতা ফেলে দিল, আমার ভাইয়াদের সাথে গায়ে হাত দিল, ধাক্কা দিয়ে সে ধাক্কাতে অনেক দূরে নিয়ে গেল। আর ওই ভাইকে তো ওই ভাই তো হ্যাংলা পাতলা, ওনাকে এভাবে উঠাইয়ে নিল। তারপর ব্যানার টেনা সব ছুঁড়ে, পানির বোতল ছিল, যা সব লাত্তি দিয়ে ফালাই দিল। ভিডিও আছে, সব এভাবে করে ফালাই দিল। এখানে মৌলিক বাংলা এবং আমজনতার দল উভয়ই এখানে অবস্থান কর্মসূচি করতেছে এবং অনশন করতেছে। এইখানে আমজনতার উপর এক ধরনের প্রভাব, মৌলিক বাংলার উপর বিরূপ প্রভাব। এই যে বিরূপ প্রভাব, এই প্রভাবটা আসলে কেন? এই বিষয়গুলো আমরা অনুরোধ করবো পার্টি থেকে যে আপনারা পুলিশ ভাইদের কাছে বিষয়গুলো আপনারা জিজ্ঞেস করেন যে তারা এই প্রক্রিয়ার মধ্যে কেন যাচ্ছে। একজনকে তারা প্রশ্রয় দিচ্ছে, আরেকজনকে তারা লাথাচ্ছে, এই যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, লাথি দিচ্ছে, এই বিষয়টা কেন? এইগুলো আপনারা একটু জানতে একটু আগে দেখেন, এখানে আমরা আজকে 5ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতেছি, কিন্তু দ্বিতীয় দিন আমাদের যেটা করছে নির্বাচন কমিশনের সামনে আমাদের গেটের এখানে বসার কারণে দ্বিতীয় দিন আমাদের হচ্ছে পুলিশ উঠাই দিল সেখান থেকে ধস্তাধস্তি করে মারধর করে। ঠিক আজকে 5ম দিনের মাথায় একই রকমভাবে আজকেও আমাদের খাবারের মধ্যে তারা লাথি মারলো, আমাদের ব্যাগে তারা লাথি মারলো, তারা লাথি মারলো এবং পাঞ্জা করে ধরে নিয়ে তারা দূরে ফেলে দিল, মানে দূরে যে ছুঁড়ে ফেলে দিল। মানে একটা এই যে এই প্রতিক্রিয়াগুলো আসলে মিশ্র কেন? মানে এটা এইরকম কেন? এই বিষয়গুলো একটু আপনারা পুলিশদের কাছে জিজ্ঞেস করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা এখানে নাগরিক, এই দেশের নাগরিক, তারেক ভাই আমরা সবাই এই দেশের নাগরিক। আইনটা হলো সবার জন্য সমান। লাথি দিছে টেনে হিস্ট্রে আমাদেরকে ধাক্কা দিয়ে খুব পিচের মাঝে লুটিয়ে পড়ছে আমাদের নেতাকর্মীরা। সেজন্য আমরা আজকে খুব 5ই আগস্টের পর এমন একটা বর্বরচিত ঘটনা হবে আমরা সেটা আশা করি নাই। আমি বাংলাদেশ সলিউশন পার্টি পুলিশ আমার সাথে আজকে আমাদের এইখানে আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসছিল, আমার দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আসছিল। আজকে 5ই আগস্টের পর এই 1 বছর যাবৎ যে পুলিশের যে 5ই আগস্টের আগে যেই নির্যাতন তার বহিঃপ্রকাশ আজকে এই নির্বাচন কমিশনের অফিসের সামনে আজকে আমাদের সাথে সেটা করা হয়েছে। আমাদের ফেস্টন ব্যানার, এই যে এখনও ব্যানার দুমড়ে মুচড়ে আরও কয়েকটা ব্যানার ছিল সেগুলি টেনে হিস্ট্রে আমাদের নেতাকর্মীদেরকে টেনে হিস্ট্রে রাজপথে একটা অরাজকতার যে অবস্থা, যেই স্বৈরশাসনের যে একটা অবস্থা যেটা দেখলে বোঝা যায় যে এটা স্বৈরশাসকের একটা পরিণত হয়েছে, সেই অবস্থানটাই আজকে এই ইসি ভবনের সামনে অবস্থান হয়েছিল।